মায়ের বুকফাটা কান্না, ছেলের নিঃশব্দ মৃত্যু যন্ত্রণা, ওদলাবাড়িতে হৃদয়ে ছিন্ন ভিন্ন করা বাস্তব। জীবন কখনো এতটা নির্মম হয় তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। ওদলাবাড়ির হিম্মত কলোনির এক কোণে আজ প্রতিদিন ভেঙে পড়ছে এক মায়ের পৃথিবী, নীরবে, ধীরে ধীরে, অসহায়ভাবে। একটা সময় ছিল প্রকাশ রায় ছিল এই সংসারের আলো। নিজের কষ্ট ভুলে, নিজের স্বপ্ন ত্যাগ করে শুধু মায়ের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত এক করে লড়ে গেছেন। সেই ছেলেটাই আজ নিথর হয়ে পড়ে গেছে। চোখ খোলা কিন্তু ভাষা নেই, শরীর আছে কিন্তু প্রাণ যেন বন্দী হয়ে গেছে যন্ত্রণার ভিতরে। লাভাতে কাজ করতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের নির্মম ছোবল তার পুরো জীবনটাই পুড়িয়ে দিল। একটা মুহূর্ত আর সব শেষ। আজ বাড়ির বিছানায় পড়ে আছে সে, না বলতে পারছে না কাঁদতে পারছে, শুধু নিঃশব্দে সহ্য করতে অসহ্য যন্ত্রণা। চিকিৎসকরা বলছেন বাঁচানোর একটা শেষ চেষ্টা আছে, নিয়ে যেতে হবে বেঙ্গালুরু, কিন্তু দরকার 3 থেকে 4 লাখ টাকা। যে টাকার পরিমাণ শুনলেই যেন থেমে যায় এক গরিব মায়ের নিঃশ্বাস। মা নীলেশ্বরী রায়, তার চোখের জলে আজ শুধুই জল নয়, এ যেন অসহায়তার রক্তক্ষরণ। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ভগবান আমার সব নিয়ে নিয়েছে, স্বামীকে নিয়ে নিয়েছে, এখন কি ছেলেকেও নিয়ে নেবে? আমি বাঁচব কি নিয়ে? এই প্রশ্নের কোনো উত্তর নেই, শুধু চারপাশে নীরবতা আর বুক ফাটা কান্না। কিছুদিন আগেই স্বামীকে হারিয়েছেন তিনি। সেই শোক সামলাতে না সামলাতেই আজ তার একমাত্র ছেলের মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে। যে ঘরে তারা থাকে সেটাও যেন তাদের দুঃখের মতোই ভাঙাচোরা। বাঁশের বেড়া, টিনের চাল, ফাঁক দিয়ে ঢুকে পড়ে হাওয়া আর বৃষ্টি। ঠিক তেমনই তাদের জীবনে ঢুকে পড়েছে পরপর এক দুর্ভাগ্য। তবু এই অন্ধকারের মধ্যেও কিছু আলো আছে, গ্রামের মানুষ আছে। কেউ নিজের খাবার থেকে একটু তুলে দিচ্ছে, কেউ টাকা জোগাড় করছে, কেউ শুধু পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু সত্যিটা খুবই নিষ্ঠুর। এই ছোট ছোট সাহায্যগুলো মিলে এখনো পৌঁছতে পারছে না সেই বড় লড়াইয়ের কাছে। একটা মা প্রতিদিন তার ছেলের দিকে তাকিয়ে থাকে ভয় নিয়ে, আজ বাঁচবে তো, কালও কি থাকবে? এই অপেক্ষা, এই অসহায়তা, এর চেয়ে বড় কষ্ট হয়তো আর কিছু নেই। শেষে শুধু একটাই কথা, আজ যদি আমরা চোখ ফিরিয়ে নিই তাহলে হয়তো নিভে যাবে একটা জীবন, চিরতরে থেমে যাবে একটা সংসারের শ্বাস। কিন্তু যদি আমরা সবাই একটু করে হাত বাড়াই তাহলে হয়তো আবার জেগে উঠবে সেই নিথর শরীর, ফিরে আসবে এক মায়ের হারানো হাসি। মানবতার ডাকে সারাদিন আজই কতদিন হচ্ছে? মেডিকেলে নিয়ে গেছি, 1 মাস হচ্ছে। ওইখানে ছুটি দিয়ে দিয়েছি, তখন বাড়ি নিয়ে এসে তো বাড়িতে চিকিৎসা করতেছি। মেডিকেল থেকে কি বলেছে ডাক্তারবাবুরা? বাইরে নিয়ে যেতে বলছি। তো এখন তো এত টাকা জোগাড় করা সম্ভব না আপনাদের মধ্যে। কি চাচ্ছেন সকলের কাছে? সকলের কাছে কি আর ওইটাই চাচ্ছি, ভাই আমার ছেলেটা ভালো হয়। আমার তো কেউ নেই, খালি ছেলে আর আমি। কি নাম? কি নাম আপনার? দেখা যাচ্ছে আপনার বাড়িরা, এই যে বাড়ির অবস্থা, সরকারি অস্থায়ীভাবে কিছু পান না? না, কিছু দেয় না আমাকে। ছেলের নাম কি? ছেলের নাম পলুগার আছে, প্রকাশ রায়। এখনো অবধি কত টাকা খরচা হয়ে গেছে? অনেক টাকা খরচা হয়েছে, জেলি চিকিৎসা করতেছে। কত টাকা খরচা হয়েছে? ওই যে আমার ভাস্তা আছে, ভাস্তা কাজে হিসেবে আছে। আপনার নাম কি? আমার নাম নুলে রায়। আপনার ছেলে? আমার ছেলের নাম প্রকাশ রায়। কোন জায়গা এটা? আইটি কলেজ। 11,000 ভোল্টেজ কাজে গেছিলো, ওই কাজে যেয়ে ওখানে ওয়ারিংয়ের কাজ করতে ওখান থেকে বিদ্যুৎ হয়ে পড়ে গেছিলো নিচে। পড়ে যাওয়ার পরে তো তখন থেকে ও অসুস্থ, মানে পা থেকে কোমর অবধি চলেই না। এখন সে কি বিছানায় রয়েছে? হ্যাঁ, বিছানায় রয়েছে, ও বিছানায় আছে। পেচ্ছাপ পায়খানা সবকিছু পাইপের মধ্যে? পাইপের মধ্যে। ডাক্তারবাবুরা কি বলেছেন? মেডিকেলে এতদিন চিকিৎসা হয়েছে, চিকিৎসা হওয়ার পরে ওখান থেকে রেফার করে দিয়েছিল বাইরে। তো বাইরে তো নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই আমাদের, তাই বাড়িতে এনে রাখছে। মেডিকেলে থাকার পরে তো কালেকশনও করেছিলে? হ্যাঁ, কালেকশন করেছিলাম। গ্রামবাসী আর কত দিবে, আমাদের গ্রামও তো এত ছোট। তা কত টাকার প্রয়োজন? এখন তো অনেক টাকার প্রয়োজন, বাইরে নিয়ে গেলে তো অনেকই টাকার প্রয়োজন। দেখা যাচ্ছে তাদের অস্থায়ীভাবে একটা ঘরও নেই, কি বলবেন এই বিষয়ে? নাই, তো অনেকেই গরিব। মাও তো চলার মতো না, মা তো বাড়িতে হাঁটতে পারে না, তাও সেবা যত্ন করতেছে, ছেলে হয়, কিন্তু অনেকেই অসুবিধা। কি নাম আপনার? আমার নাম গীতা রায়। কোন জায়গা এটা? এটা ITI কলেজ, হিম্মত বস্তি। কাজ করছে বুধি বাড়ি, তো যার সাথে কাজ গেছিলো ওনার নাম কি মণ্ডল জন।
তো উনি আমাকে ফোন করছিল, আমি তো শিখে নিয়েছিলাম। তো ভাই নাকি ওই 33,000 ভোল্টে মানে সিঙ্গেল তারে ওখানে শর্টেজ খায় নিচে পড়ছিল। তো ওনারা মেডিকেলে নিয়ে গেছিলো, মেডিকেলে 2-3 দিন এখানে থাকলো। তারপরে তো ভাই তো কেউ নাই, এখন আমাদেরই দেখতে লাগতেছে, এখন আমরাই দেখাশোনা করতেছি। তো মেডিকেল থেকে রেফার করলো, তো রেফার করে বলেছে তোমরা একটু বাইরে নেওয়ার চেষ্টা করো। ডাক্তারবাবু কত টাকা একটা অ্যামাউন্ট করেছেন? মোটামুটি 3-3.5 এরকম একটা অনুভব দিছে আমাকে, তো বেশিও লাগতে পারে। এটা কি লাভা কাজে ক্ষেত্রে গেছে? লাভাতে হয়েছে? লাভা বৌদি বাড়ি গেছিলো। আচ্ছা, ওখানটায় এমন দুর্ঘটনা হয়েছে। আর যাদের সাথে কাজ গেছে ওনাদের নাম হচ্ছে, একজনের নাম বিরু ছিল আর এক জায়গার নাম কি দানিল না কি যেন, এই একটা নাম বা ছিল। যেই ঠিকাদারের আন্ডারে গিয়েছে সে কোনো সহযোগিতা করেনি? সহযোগিতা বলতে গেলে ওনাদের ডাকছি, তো আসতেছে, মানে আমাদেরও সেরকম কথা বলার লোক থাকে না বলে ওনারাও আইসে চলে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে নিয়ে গেছিলাম, ওইটার একটু যাতায়াতের খরচাটা দিছিল, তারপর থেকে আর তো এখনো ইয়ে পাইনি। সরকারি মতো দেখা যাচ্ছে আপনার কাকিমা কিছু পান কি পান না? সরকারি মধ্যে বেকার ভাতা মনে হয় এটা পায়, বেকার ভাতাও না পাও। বেকার ভাতাও পায় না এখন, লাইফে যেটা ইয়ে হচ্ছে। এই যে এখন অবস্থা, যে দৈনিক দিন এনে দিন খাওয়া পরিবার, এখন সে রোজগার করে কে খাওয়াচ্ছে? বাড়িটা কে পরিচালনা করছে? এখন তো বর্তমান বলতে গেলে কেউ নাই, এই যে আমরা আছি এখন, আমার ওই যে কাকিমা লাগে, আমরা 2 ভাই আছি এখন, 2 ভাই মিলে এইদিকে আমরা দেখতেছি এখন। কাছে এখন সহযোগিতা একটু চাই, দেখি ওর ভাইটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। আচ্ছা, ডাক্তারবাবু বলেছেন ডাক্তারের মাধ্যমে বলতেছে একটু সবাই মিলে একটু সহযোগিতা করবেন। তার মধ্যে কোনো ফোনপে স্ক্যানার থাকবে যে সহযোগিতা করবে? কি নাম আপনার? আমার নাম জিতেন রায়।